কিতাবের মধ্যে আমি পাইলাম, ওই জায়গার মধ্যে লেখছে যখন ছেলে পড়তে পারে না, ওই ছেলে স্বপ্নে দেখছে নবীজিরে। নবী বললেন আপনি পড়তে পারেন না, সুলতান গজনবীর বাড়িতে যাবেন, গিয়ে বলবেন আমার টাকা পয়সা লেখাপড়ার খরচ দেন। নবী বলছে, যদি জিজ্ঞাসা করে নবী কেমনে বলছে চেনলা কেমনে বলবা, আপনি প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়েন, আজকে 1 সপ্তাহ পর্যন্ত দুরূদ পড়েন না, নবী এই কথা আমার জানাইছে। 4 নম্বরটা কই তোমার আমার একটা গুণ হইলো, আমি অন্ধকারে যারা একবার দেখি রাত পড়লে আমি আবার তারা চিনি। তোমাদের ভালো কোয়ালিটির গুণ আছে। এখন আপনার কোন, আপনার যদি কোয়ালিটি ভালো দেখি তাহলে আপনাকে আমাদের সুরের দলের ভিতরে নিতে পারি। আমার একটা কোয়ালিটি আছে, মনে করো তোমরা 60 জন ধরা খাইলিছো, ধরা খাওয়ার পরে তোমাদেরকে ফাঁসি দিব, এই সময় যদি আমি থোতা লাড়া দিয়ে খালি দাড়িটা লাড়া দিয়ে তোমরা মাফ কয় কি রে, এটা দামরাতে বালা গুণ। তো এমনি কইয়া যার যার বিদায় হয়েছে, বেঙ্গালোরটা একটা আলোড়ন তৈরি গেছে। রাজার ভাই কি সরি, তো রাজা তো জানে, পুলিশের খবর দিতে কয় এই যে মাদ্রাসা একটা করছে, এখান থেকে আলেম বের হবে কি হবে না। ওই সুলতান গজনবী রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার ব্যাপারে একটা কথা বলতেছে। তো সুলতান গজনবী রহমতুল্লাহ আলাই উনি রাত্রে প্রজাদের কি দেখতেন, দুঃখ কষ্ট দেখতেন। তো হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পইরা গামছা একটা কান্দলে বাড়িছে। রাজা যে বোঝায় যায় না, বোঝা যায় কামলা। কি বোঝা যায়? কামলা। অদূরে গিয়া দেখে 4 জন চোর একখানা বই মিটিং করতেছে। তো হুজুর কাছে যায় না, পরে ডাক দিয়ে ওদেরকে কাছে আনছে। আপনারা কথা বলতেছেন, ডিস্টার্ব করলাম না, ঘটনা কি? তো হুজুর আমরা চোর। আমরা কি? তাহলে আমারও লইয়া যাও। তো চোরের আপনার কোয়ালিটি কি? আপনি যে চুরি করবেন আপনার একটা ভাব থাকতে হইব না, আপনার গুণ থাকতে হইব, আপনার কোন কোয়ালিটি আছে এনে। তো হুজুর আবার জিগাইতেছে, সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা আমার যে কোয়ালিটিটা পরে কমু, তোমাদের 60 জনের কোয়ালিটি কি? তো একটা কয়, আমি প্রথম যেই বার যাই ঢুকার পরে কুকুর থাকলে আমি ঘেউ করলে আমি এটা থামাইতে পারি, এবং কুত্তা যেই কয় যেটা কয় এটা আমি বুঝি, এটা হলো আমার গুণ। 2 নম্বরটা কইতেছে, কয় 2 নম্বরটা কইতেছে তোমার গুণ কি? আমার তেমন গুণ নাই, আমার একটা গুণ আছে, এটা হইলো যতই কঠিন তালা থাকুক, ঘরের ভিতরে থাকুক বাইরে থাকুক, শোকেজের ভিতরে থাকুক টাঙ্গের ভিতরে থাকুক, আমি হাত দিলে খুলে দিয়ে গায়। ওইটা একটা বালা গুণ। 3 নম্বরটার কয় তোমার গুণ? হুজুর আমার একটা গুণ হইলো অন্ধকারের ভিতরে কোন জায়গায় কোন মাল সামন আছে লাইট লাগে না, আমি আইডিয়া করে কইতে এই জায়গার মধ্যে টেহা আছে, এটা হইলো আমার গুণ। 4 নম্বরটা কয় তোমার? আমার একটা গুণ হইলো আমি অন্ধকারে যারা একবার দেখি রাত পড়লে আমি আবার তারা চিনি। তোমাদের ভালো কোয়ালিটির গুণ আছে। এখন আপনার কোন, আপনার যদি কোয়ালিটি ভালো দেখি তাহলে আপনাকে আমাদের সুরের দলের ভিতরে নিতে পারি। আমার একটা কোয়ালিটি আছে, মনে করো তোমরা 60 জন ধরা খাইলিছো, ধরা খাওয়ার পরে তোমাদেরকে ফাঁসি দিব, এই সময় যদি আমি থোতা লাড়া দিয়ে খালি দাড়িটা লাড়া দিয়ে তোমরা মাফ কয় কি রে, এটা দামরাতে বালা গুণ। আর চুরি আজকে করতেছি, কালকে তো ধরা খাইতেও পারি, এটারও লগে ল। তো 5 জন এক কান হয়েছে। সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তো আজকে কোন জায়গায় গেলে চুরি করলে ভালো হবে? আজকে বাদশার বাইত যাই, রাজার বাইত, সুলতান গজনবীর বাইত। কল যাই। গিয়া হুজুর লক্ষ্য করে দেখতেছে, গিয়া ঢুকছে, কুকুর কইতেছে রাজা লগে, রাজা লগে। কে কইতেছে? কুত্তায় কইতেছে। চোরার হেই সেন্স নাই, চোরায় মনে করছে তোমার হিয়াই দিছে, আজকে কুত্তার কথা গুরুত্ব দিতেছে না। চুপ, এই কথা কয়ে কুত্তার আওয়াজ বন্ধ করে দিছে। কিন্তু প্রথম কুত্তা কি কইছে? রাজা লগে, কিন্তু এত কর্ণপাত করে নাই। লক্ষ্য করে হুজুর দেখলেন ঘরের ভিতরে গিয়া এমনি দর্শে ওটু যত স্বর্ণ অলঙ্কার কোন জায়গায় আছে, ওই আন্দার যেটা কইতারে এটা গিয়ে সব খুঁজা বার করে লইছে। আনার পরে সব লইয়া জন আইসা বসে বন্টন করছে, করে সেরা কইতেছে আচ্ছা আমরা তো আজকে যাই গেমু যার যার জায়গা। আপনি কইতেন? কয় হুজুর আমি তো মুসলিম পাড়া থাই। আর তোমার জায়গা কই? আমি ভিতরকুল থাই। তুমি পাহাড় তুলি। তোমার জায়গা কই? গোসর। তো এমনি কইয়া যার যার বিদায় হয়েছে, বেঙ্গালোরটা একটা আলোড়ন তৈরি গেছে। রাজার ভাই কি সরি, তো রাজা তো জানে, পুলিশের খবর দিতে কইতে কয় একজন গোসরও যা, একজন মুসলিম পাড়া, একজন পাহাড় তুলি, আরেকটা কই না কইসলাম ভিতরকুল, এটা দৈরা লই আয়। তো সুরা
যেমনি নির্দেশন দিছে এই জায়গায় গেডিরে পাইছে। সুরাকে বুঝলাম না, খাপে খাপে সাইড ওটারে ধরে নিল, ঘটনা কি রে? এখন আইসে, আওয়ার পরে ধরার পথে ফায়সালা, ফাঁসি, কি ফাঁসি রায় হয়ে গেছে। আর চিৎকার, এই 4 জনের ভিতরে 3টে এমন ভাবে চিৎকার করতেছে, আর একটা ছায়া রয়েছে আর হাসে, একটা হাসে। সুলতান গজনবী কয়, এই 3টে আসতেছে, কাঁদতেছে, মাটিত গড়িয়া, তোর তোর হাসি নাই কে? আমি রাত্রে যারে দেখি একবার, দিনে চিনি, আপনি কিন্তু আমরা লগে আসলেন, আপনি দাড়িটা একটু লাড়া দেন না কে রে? আমার টেনশনের দরকার কি? আমি তো জানি দাড়ির অপেক্ষা আছি, কোন সময় থোতা লাড়াই দেবেন। সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে হাঁটতেছেন, দেখে একটা ছেলে একটা বাড়ির বাল্বের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। হুজুর কাছে গিয়ে বললেন, বাবাজি তুমি এখানে গভীর রজনীতে কি করো? কিতাব মোতালা করি। কেন রে বাবা, ঘরের ভিতরে জায়গা নাই? আমার কোনো কেরোসিন কেনার মতো, দোয়াত কেনার মতো, মোমবাতি কেনার মতো টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ। হুজুরের হাতের ভিতরে আপনার একটা স্বর্ণের দোয়াত ছিল, এটা একটা কিতাবের মধ্যে এইভাবে আমি পাইছি, আপনার কিতাব আপনার দোয়াত দিয়া দিছে। আর একটা কিতাবের মধ্যে আমি পাইলাম, ওই জায়গার মধ্যে লেখছে যখন ছেলে পড়তে পারে না, ওই ছেলে স্বপ্নে দেখছে নবীজিরে। নবী বললেন আপনি পড়তে পারেন না, সুলতান গজনবীর বাড়িতে যাবেন, গিয়ে বলবেন আমার টাকা পয়সা লেখাপড়ার খরচ দেন। নবী বলছে, যদি জিজ্ঞাসা করে নবী কেমনে বলছে, চেনলা কেমনে বলবা? আপনি প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়েন, আজকে 1 সপ্তাহ পর্যন্ত দুরূদ পড়েন না, নবী এই কথা আমার জানাইছে। সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি মশহুর ভাবে আসছে দোয়াত দেওয়ার খবরটা। হুজুর ঘুমিয়ে গেছেন, ঘুমের ঘরে দেখে নবী হাজির। সুবহানাল্লাহ বলেন। নবী হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, সুলতান গজনবী দুনিয়ার জমিনে তুমি একজনকে এলেম শিক্ষার জন্য একটা দোয়া দিয়েছ, আল্লাহ তোমার প্রতি খুশি, আল্লাহ দুনিয়াতে তোমার ইজ্জত বাড়াইয়া দিবে, কবরে কোনো চিন্তা নাই, হাসরও চিন্তা নাই, জান্নাতের ভিতরে উচ্চ মাকামে আল্লাহ তোমার জায়গা করে দিবে। সুলতান গজনবী যদি একটা দোয়া দেওয়ার পরে জান্নাত পায়, এই যে মাদ্রাসা তেলাওয়াত করবে তাদেরকে কিছু দিলে, কথা বলে না কেন? কে আছে 5000 টাকা দিবেন হুজুর, মাদ্রাসার মধ্যে জান্নাত কিনা লান, অসুবিধা নাই। ওই ওকে অনুযায়ী কে 5000? কে সভাপতি? নাম কইতাম, আব্দুল আলী মুরব্বী সাহেব, উনি দিবেন 5000 টাকা। মারহাবা নাই? আল্লাহ কবুল করে, বলি আমিন। আল্লাহ আমার মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, ওনার আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। তোমার ঘর, তোমার নবীর ঘরকে, কোরআনের ঘরকে মহাব্বত করে 5000 টাকা দিয়েছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই দেওয়ার খাতিরে তোমার বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দিও, দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দিগি নসিব করে দিও। কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনে ওয়ার্নার সাথে জান্নাত শামিল করে দিও, আমিন। আর আছে একজন 5000, 5